সবারই সংগঠন আছে, কিন্তু কৃষকের কোনো সংগঠন নাই। কৃষকরা কিন্তু সাফারি করে, তারা কিন্তু মানে ইটা পায় না যে তাদের যে দুঃখ কষ্ট কিন্তু এটা প্রকাশ করতে পারে। আপনাদের মাধ্যমে তাদের দুঃখ কষ্ট যেন প্রকাশ পায়, এইটা আমি আপনাদের অনুরোধ করি। আপনারা জানেন যে গত যে আমাদের বড় সিজনে আমাদের বড় আমন ধানের কিন্তু চাষ খুবই ভালো ছিল, প্রায় আমাদের 15 লক্ষ মেট্রিক টন বড় আমন কিন্তু বেশি হয়েছিল। এবারও যে আমন ধানের কিন্তু মানে কাটা শুরু হয়ে গেছে, প্রায় কোনো জায়গায় 2% 3% এরকম কাটা শুরু হয়ে গেছে। যদি ওয়েদারটা ফেভারেবল থাকে, মানে এই পর্যন্ত তো আল্লাহ দিলেও ফেভারেবল ছিল, যদি বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা না হয়, তো এবারে আমনও কিন্তু একটা বাম্পার ফসল হবে। এবার আমনের উৎপাদনও খুবই ভালো, আল্লাহ দিলে আমনও একটা বাম্পার হবে। তারপরে আপনারা জানেন যে আলু, গতবার আলুরও কিন্তু একটা বাম্পার উৎপাদন ছিল। আলু বেশি উৎপাদন হয়, কৃষকরা কিন্তু দাম পাচ্ছে না। এবার যে কৃষকরা দাম পাচ্ছে না, কৃষকরা কিন্তু এবার দামও পাচ্ছে না আলুর ক্ষেত্রে। তা আপনারা এইটা কিন্তু কৃষকের একটা বড় ধরনের লস হয়ে যাচ্ছে এবার আলুতে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো। প্লাস এবার আরেকটা জিনিস হলো, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিয়েছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তারা কৃষকরা নিজেরা কিছু করছিল। এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে, কি বলে, শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে। যদি আপনি অন্যান্য কৃষি পণ্যের সাথে পেঁয়াজের করে 70-80 টাকা করে কিন্তু বাজারে এখন পেঁয়াজ, এটা কিন্তু একটা মানে মোটামুটি একটা সহনীয় পর্যায়ে দামটা আছে। এর কম হয়ে গেলে আবার কিন্তু কৃষক লুজার হয়ে যায়। এবার সবজির দামও, শীতের সবজি কিন্তু আসা শুরু হয়ে গেছে। যে সময় পুরাটা আসবে সেই সময় দেখবেন দাম আরো কমে যাবে। বাট এখনো যদি ধরেন যে একটা ফুলকপি দেখায় বলে যে এটার দাম অনেক, কিন্তু এটা তো যেহেতু সিজন না, সিজনের প্রথম দিকটা কিন্তু উৎপাদন করতে খরচও কিন্তু অনেক বেশি হয়, প্লাস এই অনেক সময় তাদের ইটা নষ্ট হয়ে যায়। কিন্তু এবার সবজি কিন্তু ফলনও মাশাআল্লাহ ভালো। আমরা আশা করি এবারও সবজির দামটা একটা রিজনেবল থাকবে। তারপরে সবজির ভিতরে আলু এবং পেঁপে, এই দুইটার কিন্তু দাম আবার বেশি কম। তা আপনারা এই আলু চাষি এবং পেঁপে চাষিদের জন্য দোয়া করবেন, ওরা যেন একটু দামটা পায়। ওরা যদি দাম না পায়, আগামী কিন্তু এরা আলু চাষ করবে না। সেই সময় কিন্তু একটা বড় ধরনের সংকট দেখা দিবে। আরেকটা দেখেন, মাঝে মাঝে লেখে যে সারের আল্লাহ দিলে কোনো সংকট নেই, সারের কোনো সংকট নাই, এবং সার আমাদের সাফিসিয়েন্ট সার রয়ে গেছে। এবং ভবিষ্যতে আমরা যতদিন আছি, আল্লাহ দিলে সারের কোনো সংকট হবে না কৃষকের কাছে, এবং সারের কোনো দামও বাড়বে না। আর আমরা এখানে খামারি অ্যাপ একটা করেছি। ওই খামারিরা ওই অ্যাপটা দিলে ওই জমিতে কি ফসলটা সবচেয়ে ভালো হবে তাই করতে পারবে, প্লাস আর কি পরিমাণ সার লাগবে ওইটাও তারা নিরূপণ করতে পারবে। আপনারা জানেন আমাদের কৃষকরা অনেক সময় কিন্তু সার বেশি দিয়ে দেয়, স্পেশালি ইউরিয়া সারটা তারা বেশি দেয়। ইউরিয়া সারটা দিলে গাছটা কিন্তু একটু বড় হয়ে ওঠে এবং সবুজ হয়ে ওঠে, কিন্তু ফলন কিন্তু বাড়ে না। ফলন এটা একটু আপনাকে প্রচার করতে হবে। ইউরিয়া সারে কিন্তু ফলন বাড়ে না। আর ডিএপি অনেক, প্লাস আবার ডিএপির ভিতরে 20% ইউরিয়া থাকে, 100% ইসের ভিতরে 20%। এই জন্য হয় কি, ইউরিয়া সারটা আমাদের দেশে খুব বেশি দেওয়া হয়। এই ইউরিয়া সারে কিন্তু আমাদের জমিটা নষ্ট করে দেয় অনেক সময়। এই জন্য আপনারা একটু বলবেন যে ইউরিয়া সারে প্রয়োগটা যেন একটু কমে যায়। এখানে আপনাদের অনেক আছে কৃষি সম্বন্ধে লেখালেখি করেন, এবং আপনাদের ভালো নলেজ আছে এটার উপরে, আপনারা এই জিনিসটা একটুখানি প্রচার করবেন। আরেকটা আমরা 25 বছরের জন্য একটা করার চেষ্টা করতেছি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে আমাদের খাদ্য শস্যের একটা পরিকল্পনা, এটা আমরা করার চেষ্টা করতেছি। খুব তাড়াতাড়ি হয়তো আমরা কমপ্লিট করব। আরেকটা আমরা করে যাচ্ছি যে কৃষি জমি সুরক্ষা আইন। আপনারা জানেন কৃষি জমি কিন্তু কৃষি জমি সুরক্ষা আইন, আমরা একটা কৃষি জমি সুরক্ষা আইন করে যেতে যাচ্ছি। যে হলে আপনারা জানেন যে কৃষি জমিগুলি কিন্তু দিন দিন কমে যাচ্ছে, ঘর বাড়ি উঠতেছে কৃষি জমি, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বাড়তেছে। তা আমাদের কৃষি জমি কমে গেলে আমাদের কিন্তু কতদিন আমরা হইতে হবে, আমাদের কিন্তু পরনির্ভরশীল হয়ে যেতে হবে। এই জন্য কৃষি জমিগুলি যেন নষ্ট না হয়, এই জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। এই জন্য কৃষি জমির সুরক্ষা আইন আমরা করতে যাচ্ছি। এই কৃষক শোনেন, এই আমদানি দামের সাথে কৃষকের দামের কোনো মূল্য না। শোনেন, আমদানি বাড়লে না, কৃষকের জন্য ফিক্সড দামের রেট সরকার, এটা হলো ভর্তুকি দিবে সরকার।
দাম বেশি হলে সরকারের বেশি যাবে, দাম কম হলে কোনো জায়গায় নেই। আপনি একটা জায়গায় দেখেন কোন জায়গায় সংকট বোন, আপনি একটা জায়গায় বললেন কোন জায়গায় সংকট আছে। এই কিছু কিছু দুর্নীতিবাজ আছে, কিছু দুর্নীতিবাজ আছে যারা সমস্যা করে। আর এখন এই যে সারের যে দাম, এখন কিন্তু সারের দাম নিম্নমুখী। এখন এই যে লাস্ট যে আমাকে প্রকিউরমেন্ট হচ্ছে, প্রত্যেকটা সারের দাম নিম্নমুখী। এই নিম্নমুখী। আর আমাদের এখানে সারের কোনো সংকট নেই। আর যদি কোনো যে আপনি বললেন যে এই যে যদি কোনো দুর্নীতিবাজ থাকে তাকে আমাকে ধরাই দেন, আপনার কাছে অনুরোধ এগুলি ধরাই দেন। নীতিমালাটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়ে গেছে, আমাদের ন্যাশনাল লেভেলেরও মিটিং হয়ে গেছে। এটা হয়তো আমরা শীঘ্রই এটা আমরা কার্যকরী করব। নীতিমালাটা হলে এখানে কিছু আছে যাদের দেওয়া হয়েছিল আগে, যাদের কোনো বৈধ লাইসেন্স পাওয়ার ওই উপযোগী না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একজন লোকের নেওয়ার কথা হলো 5 ফিট 4 ইঞ্চি, ধরুন আমাকে সে হলো 5 ফিট, তারও নিয়ে নিচ্ছে। ধরুন এরকম একটা, যদিও এটার ক্ষেত্রে এক্সাম্পলটা অত অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল না। হ্যাঁ, এক ফ্যামিলিতে 3 জনকে দিয়ে দিচ্ছে। এইগুলি হলো নীতিমালা বহির্ভূত ছিল। এই জন্য আমরা একটা ন্যাশনাল কমিটি করেছি। এবার ন্যাশনাল কমিটিতে কিন্তু আমরা 2 জন ছাত্র প্রতিনিধিও রাখছিলাম, যে তারা ওই যারা কৃষি ইসে পড়ে তাদেরও আমরা রাখছিলাম। আরেকটা জিনিস হলো এবার আমাদের আরেকটা সারের নীতিমালা করা হয়েছে, যেমন বিসিআইসি দিত একটা লাইসেন্স, আবার বিআইডিসি দিত একটা লাইসেন্স। এক ভদ্রলোকের 2টা লাইসেন্স নিতে হতো, এখন একটা লাইসেন্সে নিতে পারবে। একজন হলো কি আবার এটা কি সার যে নিতে আসছে তারও বিসিআইসি সারের দোকান এক জায়গায়, সে বিসিআইসি ইউরিয়া নিয়ে গেল, আবার ডিএপির জন্য আবার কৃষি রোহণে যাইতে হতো। মানে এখন এক দোকান থেকে সে সব কটা পাবে। এটা আমরা মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে। এখন আমরা একটা ডেট দিয়ে এটা করে দিব। শোনেন, আবার ওই যে ধরেন আলু হয়ে গেছে 10 টাকা, এখন হলো কি ওই সবজিটা এখন হলো কি এটাও কিন্তু সবজি। পেঁপে 15 টাকা, এখন এটাও কিন্তু সবজি। এখন হলো কি এখন যদি ওই ফুলকপির দামটা দেখাই দেন, ফুলকপির দামটা দেখেন, কিন্তু আলুর দামটা বলেন না। আমাকে খালি অনুরোধ, আলুর উৎপাদন যারা করতেছে তাকে ক্ষেত্রে একটু টাকা। আমাকে এবার রপ্তানি কিন্তু প্রতিবারের থেকে এবার কয় গুণ বেশি রপ্তানি, তারপরে হয় কি প্রায় ডাবল আমরা এবার রপ্তানি করছি। কিন্তু তারপরে আমাকে মাশাআল্লাহ এবার কৃষক অনেক ভালো উৎপাদন করছে। এখন হয় কি উৎপাদন বেশি হয়ে গেছে। এই আমাদের হয়েছে কি চাহিদা কত, ওইটা আমি অ্যাকচুয়ালি এক হিসাবটা আপনার আমি এটা দিতে পারবো না, এটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবো কাঁদে কতটুকু। কিন্তু আবার আমাদের হয় কি আরেকটা আপনাকে সুখবর দিচ্ছি, যে আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা এটাও কিন্তু হয়ে গেছে, ম্যাচুর হয়ে গেছে। এই সপ্তাহে গ্রীষ্মকালীন পেঁয়াজও চলে আসে, উৎপাদন শুরু হয়ে গেছে। উৎপাদন শুরু হয়ে গেছে মানে উঠানো ফলানো শুরু হয়ে গেছে। কৃষি জমি সুরক্ষা আইন হলো একটা, আমরা এখানে আমরা মানে কৃষি মানে মেইনলি এটা করতেছে ভূমি মন্ত্রণালয়ের এই কাজটা। ভূমি আর পরিবেশ আর মানে সে কি বলে গণপূর্ত না, মানে ইন্ডাস্ট্রি যেটা এই যে শিল্প, এটা নিয়ে আমরা করতেছি যে কৃষি জমিটা কিভাবে রক্ষা করা যায়। যেমন ধরেন কিছু ফসলি জমিতে কোনো অবস্থায় আমরা কোনো রকমের ইনফ্রাস্ট্রাকচার করতে দিব না।